জন্মের মুহূর্ত থেকেই একজন মানুষের জন্য তৈরি হবে একটি স্থায়ী ডিজিটাল পরিচয়। এরপর শিক্ষা, স্বাস্থ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভূমি সেবা কিংবা যানবাহন নিবন্ধন, সরকারের প্রায় সব সেবাই মিলবে সেই একটি মাত্র পরিচয়ের মাধ্যমে। আলাদা আলাদা পরিচয়পত্র বা বিভিন্ন দপ্তরে বারবার একই তথ্য জমা দেওয়ার ঝামেলা কমাতেই এমন একটি নতুন ব্যবস্থার পরিকল্পনা করেছে সরকার। সরকারের পরিকল্পনাধীন এক নাগরিক এক ডিজিটাল পরিচয়, এক ডিজিটাল ওয়ালেট উদ্যোগের আওতায় এই ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখন ধারণাপত্র পর্যায়ে রয়েছে। অনুমোদনের পর প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পটির ধারণাপত্র প্রণয়ন কমিটির প্রধান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মুজিবুর রহমান জানান, উদ্যোগটি এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। একটি ধারণাপত্র তৈরি হয়েছে এবং সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। পরিকল্পনা অনুযায়ী জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্বাস্থ্য তথ্য সহ বিভিন্ন সরকারি সেবাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনা হবে। ফলে একজন নাগরিক একটি মাত্র পরিচয়ের মাধ্যমে সরকারি সেবা গ্রহণ করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী কোনো হাসপাতালে শিশুর জন্ম নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে জন্ম নিবন্ধন ব্যবস্থায় যুক্ত হবে। এরপর বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সমন্বয় করে নবজাতকের জন্য একটি স্থায়ী ডিজিটাল পরিচয়পত্র তৈরি হবে। আর যদি কোনো শিশুর জন্ম বাড়িতে হয়, সেক্ষেত্রেও আলাদা ব্যবস্থার মাধ্যমে একই ধরনের পরিচয় তৈরি করা হবে। পরবর্তী জীবনে এই একটিমাত্র পরিচয়ই শিক্ষা, স্বাস্থ্যসেবা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবার ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে। সরকারের পরিকল্পনায় জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, বিআরটিএ সহ বিভিন্ন সরকারি তথ্য ভাণ্ডারকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, বিটিআরসি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে তথ্য সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হবে। তবে সব তথ্য একটি প্ল্যাটফর্মে থাকলেও নাগরিকের সম্মতি ছাড়া কোনো তথ্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ভাগাভাগি করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করেই পুরো ব্যবস্থা পরিচালিত হবে। যেমন, কোথাও শুধু বয়স যাচাইয়ের প্রয়োজন হলে নাগরিকের সম্মতির ভিত্তিতে কেবল সেই তথ্যই শেয়ার করা হবে, পুরো ব্যক্তিগত তথ্য নয়। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডিজিটাল ওয়ালেট। প্রতিটি নাগরিকের জন্য স্মার্টফোন ভিত্তিক একটি ডিজিটাল ওয়ালেট থাকবে, যেখানে পরিচয়পত্র, প্রয়োজনীয় সরকারি সনদ এবং বিভিন্ন ডিজিটাল পরিচয় সংরক্ষণ করা যাবে। সরকারি বিভিন্ন সেবায় প্রবেশ, পরিচয় যাচাই কিংবা প্রয়োজনে প্রচলিত পরিচয়পত্রের বিকল্প হিসেবেও এটি ব্যবহার করা যাবে। তবে এটি আপাতত আর্থিক লেনদেনের জন্য নয়, মূলত পরিচয় ও সরকারি নথি সংরক্ষণের মাধ্যম হিসেবেই পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে আর্থিক লেনদেন যুক্ত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নিরাপত্তা কাঠামো তৈরির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্যে এস্তোনিয়া ও সিঙ্গাপুরের সমন্বিত ডিজিটাল পরিচয় ব্যবস্থার অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের জন্য উপযোগী একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্যোগটি আপাতত বিশ্ব ব্যাংকের সহায়তায় পরিচালিত ডি-স্টার প্রকল্পের আওতায় এগিয়ে নেওয়া হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের সরকারি ডিজিটাল সেবাগুলোকে আরও আধুনিক, সহজ ও সমন্বিত করা। তাদের আশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সব সরকারি পরিচয়, সনদ ও সেবা একটি একক ডিজিটাল পরিচয়ের আওতা চলে আসবে। এতে সরকারি সেবা গ্রহণ হবে আরও দ্রুত, সহজ ও হয়রানি মুক্ত। গড়ে তোলা হবে এক নাগরিক এক ডিজিটাল পরিচয়, এক ডিজিটাল ওয়ালেট ব্যবস্থা, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিক একটি সমন্বিত ডিজিটাল পরিচয় পাবেন।